বান্দা বান্দি আল্লাহ পাকের রাসূল জানাচ্ছেন আমার উম্মতানেরাও আমি 1400 বছর ধরে তোমাদের জন্যই কান্না করি। সারাটা জীবন আমার নবী কান্না করেছেন। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বে কারীম জানিয়েছেন, আয় আমার হাবিব আপনি আমার কাছে দোয়া চান, তিনখানা দোয়া আমি আল্লাহ পাক আপনার কবুল করব। আমি আল্লাহর কাছে আপনি চান। প্যারা রাসূল নূরুন আলা নূর নবী সঙ্গে সঙ্গে দোয়া চাচ্ছেন, আমার রব আমি আমার গুনাহগার উম্মতের মাফি কামনা করি। আমার আল্লাহ পাক বলে, হাবিব আমি আপনার দোয়া কবুল করে নিলাম, আবার আপনি আমার কাছে দোয়া চান। প্যারা রাসূল আবার দোয়া চাচ্ছেন, আয় আমার রব আপনি আমার পাপী উম্মতকে maaf করে দিন। এই জওয়ান যুবকেরা যে রাসূলের উম্মত আমরা হয়ে এসেছি, আজও পর্যন্ত মদিনার মাটিতে আমাদের জন্য কান্না করে করে প্যারা রাসূল উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন। আমার নবী পাকের কান্নার আওয়াজ শুনেছেন যিনি, আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি হলেন তিনি। আমার নবী পাকের কান্না শুনেছেন যিনি, হে বাবা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হলেন তিনি। প্যারা রাসূল আমাদের জন্য কান্না করে গো বাবা। আজ আপনি আরামের বিছানায় শুয়ে আছেন, আমার নবীকে মুহাব্বত করতেছেন না, ভালোবাসতেছেন না, বিবি বাচ্চা পাইয়া দুনিয়ার মোহে পড়ে নবীকে ভুলে গেছেন। না না না, আমার রাসূলুল্লাহ জানিয়েছেন কবরের ভিতরে যারা আপনার সওয়াল ও জবাব দিতে পারবে না, প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না, তাদের জন্য মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা 99টা সর্প কবরে দিবেন। ওই সাপগুলো একটি একটি সর্পের আপনার 9টি করে মুখ রয়েছে, 9টি করে সাপের মুখ রয়েছে বাবা। 99টি সর্প মানে 891টি মুখ দিয়ে ওই ব্যক্তিকে কামড়াতে থাকবে, কামড়ে কামড়ে খাবে বাবা। কষ্টগুলো খাবলে খাবলে খাবে রে বাবা। প্যারা রাসূল বর্ণনা দিয়েছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কেঁদে কেঁদে দাঁড় হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবরের মধ্যে কোনো তো সাথীবাদী থাকবে না। 93টি সর্প 891টা মুখ দিয়ে যখন খাবলে খাবলে খাবে গো, একদিক দিয়ে খাবলাবে আর একদিক দিয়ে ভালো হয়ে যাবে, আবার খাবলাবে, কিয়ামত অবধি তাকে আযাব দেওয়া হবে। আল্লাহর হাবিব এমন আমাদের জন্য আপনার কবরে আযাবের ঘটনা বলে গিয়েছেন। সোনা মানিক এখনো যদি কবরে আযাব থেকে বাঁচতে চাও, তওবা করে নামাজের পাটি দখল করে নাও। আল্লাহ পাক বলেন আমি জান্নাত দেব যদি আমাকে ভয় করো। আল্লাহ পাক জানিয়েছেন, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুবরণ করো না, করো না, করো না, করো না। কেন মরবো না? আপনি তো বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ চাখতে হবে। আল্লাহ পাক বলেন খবরদার মরো না। এক জায়গায় বলছেন মরণের স্বাদ চাখবে, আল্লাহ পাক কিন্তু মৃত্যুবরণের কথা বলেননি, মরণের স্বাদ চাখার কথা বলেছেন। হে বাবাজিরা আমার, এখন ভাদেশ্বরের মানুষ তাবারক করেছেন গোশত দিয়ে বিরানি মতো ভাব, নাকি গোশত দিয়ে তাহিরি বলে না যাই বলে বিরানি, বিরানি এন্ড বিরানি হোক, বিরানি করেছে। এখন আমাকে হুজুর আপনি একটু শিখে দেখেন দিন লবণ টবণ ঠিকঠাক হয়েছে কিনা, মাল মশলা। আমাকে চাকার জন্য কি এক গামলা দিবে, অল্প দিবে। আল্লাহ পাক বলছেন মরণের স্বাদ চাইবে, মরবে। অপর জায়গায় আল্লাহ বলেন খবরদার মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক বললেন কেন 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 মৃত্যুবরণ করব না? আল্লাহ পাক বলেন তোমরা মরার আগে মরো, তারপরে মরো। যত সময় পর্যন্ত তুমি পুরোপুরি ভাবে ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ না করে নিজেকে পরিবর্তন না করে নেবে, খবরদার মৃত্যুবরণ করো না বাবা। এখন নামাজও পড়ে শুধু খায়, আদামুদ ঢুকেছে, নামাজও পড়ে তাস খেলে, আদামুদ ঢুকেছে, নামাজও পড়ে দাড়ি কাটে, আদামুদ ঢুকেছে, পুরাপুরি ইসলামে ঢোকা হলো না। হে বাবাজি আমার, পুরাপুরি ঢুকে যাও, অমর হয়ে চলে যা।
পুরাপুরি পুরাপুরি। তাহলে পুরাপুরি মানে কি? দাড়ি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন না? আমি বলি আল্লাহ পাক দিয়েছেন ঠিকই, কিন্তু আমাদের মুখে দাড়ি এখন দিচ্ছে জজ সাহেবা। কেন হুজুর আপনি কথা বললেন? প্রত্যেক সুপ্রিম কোর্টের একজন জজ সাহেব আছে, মানে আমাদের যেটা বাড়ি ওই বাড়িটার সুপ্রিম কোর্ট, আর ওই কোর্টের জজ সাহেব হলো বিবি। বিবি বলতে তুমি খেই কাজ পাওনি, পাগলা মলবি আমি যদি ওয়াজ শুনিয়ে তো দাড়ি রাখবা বলেছো, আমি বলতে তুমি দাড়ি রাখো না। জজ সাহেব দেয়নি। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সর্বশ্রেষ্ঠ করে মানব সম্প্রদায়কে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এখন আল্লাহ পাক বলেন সুন্দর, আর ও যাচ্ছে বিউটি পার্লারে ভুরু ঠিক করতে, চুল ঠিক করতে। আল্লাহ পাক বলেন আমি দিয়েছি সুন্দর আকৃতি, দাড়ি দিয়েছেন আল্লাহ। তো যেটা রাখার কথা ওটা সাপ, আর যেটা কাটার কথা সেটা সুন্দরবন জঙ্গল। 40 দিনের আগে যদি ওই ব্যক্তি জঙ্গল সাফ না করে তার ইবাদত সঠিক হবে না রে বাবা। 40 দিনের আগে আগে ওই সুন্দরবন জঙ্গল পরিষ্কার করতে হবে। যেটা রাখার কথা সেটা আপনি কেটে সাফ করেছেন, আর বারবার বারবার যদি দাড়িতে খুর টানা হয় তোমার যৌন শক্তি কমে যাবে, তোমার বউ তোমাকে ফেলে দেওরের সঙ্গে পালাবে। কেটো না, এ দাড়ি কেটো না, আল্লাহর দেওয়া জিনিস। যদি কাটবা তো জজ সাহেবাই দেশে বলবো, রাগ করলে হবে না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই হারাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। কি করে বুঝাবে তুমি দেহের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা।
মাটি বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি, কবরে তিনটে সঙ্গে যাবে আমার, দুটি চলে আসবে, বন্ধু বান্ধব আত্মীয় চলে আসবে, আমার মাল সামান চলে আসবে, চলে যাবে কবরে আমাল। কবরে দেওয়ার পর প্রশ্ন তো হবেই। আল্লাহ পাকের ফেরেশতা আসবেন, তুলবেন আমাদেরকে। তিনি বলবেন, আয় আল্লাহর বান্দা, আয় আল্লাহর বান্দি, তুমি দুনিয়ায় কি কর্ম করেছো লিপিবদ্ধ করো। আমরা তখন বলবো, খাতা নেই, লিখবো কোথায়? কলম নেই, লিখবো কোথায়? কালি নেই, লিখবো কিভাবে? ফেরেশতা তখন বলবেন, তোমার কাফনটাকে খাতা বানিয়ে নাও, তোমার আঙুলকে কলম বানিয়ে নাও, তোমার গালে থুতুকে কালি বানিয়ে নিজে যা করেছো লিপিবদ্ধ করো। আমরা তখন নিজেদের কর্মগুলো লিখব। আয় আল্লাহ, ভাদেশ্বরে জালসা দিয়েছিল, আমি জালসাতে গিয়েছিলাম। আয় রব, সেখানে আমি 2000 টাকা দিয়েছিলাম, 10টা টাকা দিয়েছিলাম, 100 টাকা দিয়েছিলাম, নামাজ পড়েছিলাম, রোজা রেখেছি, যাকাত দিয়েছি, হজ করেছি, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছি, মসজিদে দান করেছি, ঈদগাহে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, ফকিরকে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি নেক আমলগুলো লিখবো। আল্লাহর ফেরেশতা বলবেন, আর কিছু বাকি আছে? খুব স্মরণ করে করে না, কাফনটা টেনে নেবেন, আবার বলবেন আরেকটি আছে, সেটাতে লেখো। কি লিখবো? দুনিয়ায় যত পাপ কাজ করেছো লিখো। আচ্ছা আপনি বলুন, আমি নিজে হাতে নিজের অপরাধ লিখতে চাবো? কেউ লিখতে চাবে না। ফেরেশতা তখন বলবেন, রাতে
অমুক দিন অমুক জায়গাতে অমুক গুনাহ করেছো, তখন ভয়ে আমরা বলবো না আমি করিনি। আল্লাহ ওই কবরের মধ্যে বাবা নিজের জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাকের ফেরেশতা বলবেন তুমি সুদের টাকা লেনদেন করেছিলে বলো? আমি বলবো আমি করিনি, কারণ সুদের অনেক পরিমাণ শাস্তি। আব্বাজি আমার মানা করব যখন আমার জবান বন্ধ হয়ে যাবে, আমার সাক্ষী দেবে আমার চক্ষু, সাক্ষী দেবে আমার হাত, সাক্ষী দেবে আমার কান, সাক্ষী দেবে আমার পদদয়। আব্বা আমার বেটা বেটি বন্ধু বান্ধব ছেড়ে দিলাম, স্ত্রী পুত্র ছেড়ে দিলাম, নিজের সঙ্গে যেগুলো আছে এইগুলো আমার বিপক্ষে সাক্ষী দেবে। আমার আল্লাহ জানিয়েছে বান্দা বান্দি আমি আল্লাহ পাক তোমাকে কোটি কোটি টাকা সম্পদ দেহের ভিতরে দিয়েছি, তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি তুমি তোমার গোলাম বানাতে পারো, তোমার অধীনে বানাতে পারো, হাত যদি তোমার হয়ে সাক্ষী দেয়, চক্ষু যদি তোমার হয়ে সাক্ষী দেয়, পদদয় যদি তোমার হয়ে সাক্ষী দেয়, কর্ণ যদি তোমার হয়ে সাক্ষী দেয়, তুমি সুপারম্যান হবে। তোমার জন্য কবরে এত সুন্দর ফুলের বিছানা বিছিয়ে দেওয়া হবে, একটা আওয়াজ হবে আয় আমার ফেরেশতা আমার বান্দা আমার বান্দির জন্য আরামের বিছানা পেতে দাও, জান্নাতের সুখ তার কবরে দাও, ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও, কেউ ডিস্টার্ব করবে না, কেউ তোমাকে জ্বালাবে না, যতদিন কিয়ামত না হবে ঘুমিয়ে থাকবে। আচ্ছা হাত কি আমার এই সাক্ষী দেবে? এই হাতে কত টিপা টিপি করেছি, এই চোখে কত কি না দেখিছি। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন বান্দা বান্দি। আল্লাহ পাক রাসূল জানাচ্ছেন আমার উম্মতানেরাও আমি 1400-1450 বছর ধরে তোমাদের জন্যই কান্না করি। সারাটা জীবন আমার নবী কান্না করেছেন। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বে কারীম জানিয়েছেন আয় আমার হাবিব আপনি আমার কাছে দোয়া চান, তিনখানা দোয়া আমি আল্লাহ পাক আপনার কবুল করব। আমি আল্লাহর কাছে আপনি চান। প্যারা রাসূল নূরুন আলা নূর নবী সঙ্গে সঙ্গে দোয়া চাচ্ছেন আমার রব আমি আমার গুনাহগার উম্মতের মাফি কামনা করি। আমার আল্লাহ পাক বলে হাবিব আমি আপনার দোয়া কবুল করে নিলাম, আবার আপনি আমার কাছে দোয়া চান। প্যারা রাসূল আবার দোয়া চাচ্ছেন আয় আমার রব আপনি আমার পাপী উম্মতকে maaf করে দিন। এই জওয়ান যুবকেরা যে রাসূলের উম্মত আমরা হয়ে এসেছি আজও পর্যন্ত মদিনার মাটিতে আমাদের জন্য কান্না করে করে প্যারা রাসূল উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন। আমার নবী পাকের কান্নার আওয়াজ শুনেছেন যিনি আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি হলেন তিনি। আমার নবী পাকের কান্না শুনেছেন যিনি হে বাবা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হলেন তিনি। প্যারা রাসূল আমাদের জন্য কান্না করে গো বাবা। আজ আপনি আরামের বিছানায় শুয়ে আছেন, আমার নবীকে মোহাব্বত করতেছেন না, ভালোবাসতেছেন না, বিবি বাচ্চা পাইয়া দুনিয়ার মোহে পড়ে নবীকে ভুলে গেছেন। না 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 আমার রাসূলুল্লাহ জানিয়েছেন কবরের ভিতরে যারা আপনার সওয়াল ও জবাব দিতে পারবে না, প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না তাদের জন্য মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা 99টা সর্প কবরে দিবেন। ওই সাপগুলো একটি একটি সর্পের আপনার 9টি করে মুখ রয়েছে, 9টি করে সাপের মুখ রয়েছে বাবা। 99টি সর্প মানে 891টি মুখ দিয়ে ওই ব্যক্তিকে কামড়াতে থাকবে, কামড়ে কামড়ে খাবে বাবা। কষ্টগুলো খাবলে খাবলে খাবে রে বাবা। প্যারা রাসূল বর্ণনা দিয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কেঁদে কেঁদে দাঁড় হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কবরের মধ্যে কোনো তো সাথীবাদী থাকবে না। 93টি সর্প 891টা মুখ দিয়ে যখন খাবলে খাবলে খাবে গো, একদিক দিয়ে
দিয়ে খাবলাবে আর একদিক দিয়ে ভালো হয়ে যাবে, আবার খাবলাবে, কিয়ামত অবধি তাকে আযাব দেওয়া হবে। আল্লাহর হাবিব এমন আমাদের জন্য আপনার কবরে আযাবের ঘটনা বলে গিয়েছেন। সোনা মানিক, এখনো যদি কবরে আযাব থেকে বাঁচতে চাও, তওবা করে নামাজের পাটি দখল করে নাও। ইয়া নবী